আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন ক্লাসে বন্ধুদেরকে স্বাগতম। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডায়লগ রাইটিং। এটি কম্পোজিশন পার্ট বা রাইটিং পার্টের একটি অংশ। ডায়লগ হচ্ছে দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে কথোপকথন। এখানে একজন স্টুডেন্টকে একই সাথে নিজের বা বন্ধুর কথোপকথন খাতায় লিখতে হবে। যে বিষয়ে ডায়লগ লিখতে বলা হবে সে বিষয়ের বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীর জ্ঞান থাকতে হবে। একজন শিক্ষার্থীকে প্রশ্নপত্রে উল্লেখিত বিষয়বস্তুর উপরে সাজিয়ে গুছিয়ে ডায়লগ লিখতে হবে। ব্ল্যাকবোর্ডে আমরা একটি নমুনা প্রশ্ন লক্ষ্য করি। সাপোজ ইউ আর ফাহিম অর ফাহিমা। You have a friend named Nadim or Nadia who does not read newspaper. You want to tell him about the importance of reading newspaper. এই নমুনা প্রশ্নের আলোকে প্রথমে আমরা হোয়াইট বোর্ডে সমাধান দেখব, তারপর এই ডায়লগটি ব্যাখ্যা করব। ব্ল্যাকবোর্ডের প্রশ্নের আলোকে এবারে আমরা উত্তরটি দেখব। ফাহিমা: হ্যালো, হাউ আর ইউ? নাদিয়া: আই এম ফাইন, অ্যান্ড ইউ? ফাহিমা: আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। নাদিয়া: হোয়াট আর ইউ ডুইং? ফাহিমা: আই এম গিভিং মাই টাইম টু পিপলস পার্লামেন্ট। নাদিয়া: হোয়াট ডু ইউ মিন? Fahima: I mean, I am reading newspaper. It is said that newspaper is the people's parliament. Nadia: why is it so? Fahima: it sold up before the readers all kinds of news and views. Nadia: is it so serious? Fahima: of course. It gives us news and shapes to our views. It helps us to know the unknown and see the unseen. Nadia: I thought that newspaper reading is waste of time, but now I understand that I was wrong. Fahima: yes, you are entirely wrong. Reading newspaper is not waste of time. Nadia: you are right. I shall start reading newspaper from now. Fahima: that's be very good for you. We should develop the habit of reading newspaper daily. Nadia: I am agree. Goodbye. Bye. এবার আমরা ডায়লগটি ব্যাখ্যা করব। যে কোনো ডায়লগ প্রথমে শুরু করতে আমাদেরকে সম্বোধন করতে হয়। এখানেও তেমনটি রয়েছে। যেমন আছে ফাহিমা বলছে হ্যালো, হাউ আর ইউ? তাহলে হ্যালো, হ্যালো এর পরিবর্তে এখানে হাই অথবা হে এটা ব্যবহার করা যায়। হ্যালো এর পরিবর্তে আমরা হাই অথবা হে এটা ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের আরেকটু লক্ষ্য রাখতে হবে। এখানে যেমন ফাহিমা বলছে হ্যালো, হ্যালো এর সঙ্গে নাদিয়া ব্যবহার করা যাবে। হ্যালো নাদিয়া অথবা হাই নাদিয়া, হে নাদিয়া, হাউ আর ইউ? নাদিয়া বলছে আই এম ফাইন, অ্যান্ড ইউ? ফাহিমা: আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। প্রতিটি ডায়লগের শুরুতে এই অংশটুকু থাকবে। ডায়লগ যেমনটাই হোক না কেন এই অংশটুকু আমাদের থাকবেই। এরপর মূল বিষয়বস্তু লিখতে হবে। মূল বিষয়বস্তু এখানে শুরু করেছে নাদিয়া বলছে হোয়াট আর ইউ ডুইং? ফাহিমা: আই এম গিভিং মাই টাইম টু পিপলস পার্লামেন্ট। আমি জনগণের পার্লামেন্টে সময় দিচ্ছি। নাদিয়া: হোয়াট ডু ইউ মিন? এর অর্থটা তুমি কি বোঝাতে চাচ্ছ? ফাহিমা: আই মিন, আই এম রিডিং নিউজ পেপার। আমি বোঝাতে চাচ্ছি আমি খবরের কাগজ পড়ছি। আর ইট ইজ সেইড দ্যাট, এটাকে বলা হয় যে নিউজ পেপার ইজ দ্য পিপলস পার্লামেন্ট। এই খবরের কাগজকেই বলা হয় জনগণের পার্লামেন্ট। হোয়াই ইজ ইট সো? কেন এমনটা বলা হয়? ইট হোল্ডস আপ বিফোর দ্য রিডার্স অল কাইন্ডস অফ নিউজ অ্যান্ড ভিউজ। পাঠকের সামনে এটা সব খবরাখবর তুলে ধরে। নাদিয়া: ইজ ইট সো সিরিয়াস? আসলে কি এটা খুব গুরুত্বপূর্ণ? অফকোর্স, অবশ্যই। ইট গিভস আস নিউজ অ্যান্ড শেপস আওয়ার ভিউ। এটি আমাদেরকে খবর প্রদান করে এবং আমাদের নৈতিকতা গঠন করে। ইট হেল্পস আস টু নো দ্য আননোন অ্যান্ড সি দ্য আনসিন। অজানাকে জানতে এবং অদেখাকে দেখতে এটি সাহায্য করে থাকে। এখন নাদিয়া বলছে আই থট দ্যাট
নিউজ পেপার রিডিং ইজ জাস্ট ওয়াস্ট অফ টাইম। আমি মনে করেছিলাম যে খবরের কাগজ মানে সময় অপচয় করা, বাট নাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই ওয়াজ রং। এখন আমি বুঝতে পারছি যে এটা আমার ধারণাটা ভুল ছিল। ফাহিমা, ইয়েস ইউ আর এন্টায়ারলি রং। তোমার ধারণাটি সম্পূর্ণরূপে ভুল ছিল। রিডিং নিউজ পেপার ইজ নট ওয়েস্ট অফ টাইম। খবরের কাগজ পড়া সময়ের অপচয় নয়। নাদিয়া, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। আই শ্যাল স্টার্ট রিডিং নিউজ পেপার ফ্রম নাও। আমি এখন থেকেই খবরের কাগজ পড়া শুরু করব। ফাহিমা, দ্যাটস বি ভেরি গুড ফর ইউ, এটা তোমার জন্য অনেক ভালো হবে। উই শুড ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার ডেইলি। প্রতিদিন আমাদের খবরের কাগজ পড়ার অভ্যাস করা উচিত। ডায়লগের মূল বিষয়বস্তু শেষ। এখন ডায়লগটি আমরা বিদায় জানিয়ে শেষ করব সেই অংশটুকু। নাদিয়া, আই এম অ্যাগ্রি, গুড বাই। ফাহিমা, বাই। আমরা শেষ অংশটা যেমন নাদিয়া বলছে গুড বাই, এখানে বাইয়ের পরিবর্তে গুড বাই এটু আমরা লিখতে পারি। বন্ধুরা, অনলাইন ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।